শুভ নববর্ষ দর্শক রয়েছি কাতারস্থ বাংলাদেশ এমএচএম স্কুল প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম স্যার এসেছেন এবং এখানে আজকে যে মেলায় আয়োজন করা হয়েছে সেখানে মেলা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন এবং আজকে যে মেলা যে বিভিন্ন পিঠাপুলি সহ বাংলাদেশি খাবারের সমারোহ যে আয়োজন করা হয়েছে তাতে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং পাশাপাশি তিনি বাংলাদেশে যে স্টলগুলি দেওয়া হয়েছে মেলার সামগ্রিক স্টল উনি দর্শন করেছেন এবং সবাইকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানিয়ে এবং বর্ষবরণের জন্য এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। দর্শক, আমরা এই বিষয়ে আমরা কথা বলবো এখানে মেলায় আগত দর্শকদের সাথে এবং মেলায় আয়োজকদের সাথে এবং সর্বোপরি আমরা কথা বলবো কাতারের নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম স্যারের সঙ্গে এবং আমরা কথা বলবো বাংলাদেশ এমএচএম স্কুলের পরিচালক সাহেবের সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি নববর্ষের অনুষ্ঠানের শুরুতেই আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ, প্রিন্ট মিডিয়া স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের এই আনন্দে। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক গরম, আমরা খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। বাংলা নববর্ষ এবং এই বিজয় উৎসবের উদ্দেশ্যে সবাইকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মানে নতুন উৎসব, নতুন সূচনা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি বাঙালির প্রাণের স্পন্দন পয়লা বৈশাখ উদযাপন করতে বাংলাদেশ এমএচএম স্কুল প্রাঙ্গণে। আমি বাংলাদেশ এমএচএম স্কুলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শায়রা শারমিন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বর্ষটাকে কল্যাণ আর বরকতে ভরপুর করে দিক। এমএচএম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের বাংলা বর্ষবরণের এই মিলন মেলায় আপনাদের সকলকে friendcity.com-এর পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত শুধু কাতারে বসে এই প্রবাসের কষ্টকর জীবনের মধ্যে আমাদের বাংলাদেশ স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিলে একটা অনবদ্য নববর্ষের অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এবং আসলে প্রবাসে আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে শুধুমাত্র যে আমাদের বিশাল যে ইতিহাস আছে আমাদের বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি, জনগণ আমরা আছে, কিন্তু আমাদের এই ইতিহাস ঐতিহ্য শুরু হয়েছে আরও অনেক পিছন থেকে। তো প্রবাসে আমাদের যে ছাত্রছাত্রী যারা আছেন পরবর্তী প্রজন্ম তাদেরকে এই ইতিহাস এবং ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি এই সমস্ত কিছু জানা অত্যন্ত জরুরি। তো সেই জন্য আমি বাংলাদেশ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা শত প্রতিকূলতার মাধ্যমে এরকম একটি কালারফুল বা এরকম একটি জমজমাট অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এবং এর মাধ্যমে প্রবাসেও আমরা
আমাদের বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেগুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে ধরতে পারছি। আমি আশা করছি যে এই নতুন যে বর্ষ আমরা শুরু করলাম, এই নতুন বর্ষ আমাদের পূর্ববর্তী সকল বর্ষের চাইতে আরও অনেক আনন্দময় হবে। আমরা যে আজকে আনন্দ শোভাযাত্রা করলাম, সেই আনন্দ শোভাযাত্রা আমাদের আনন্দ জীবনে এই বছরে আনন্দ শুরু করবে বলে আমি আশা করছি। আমি আরও আশা করছি যে এই নতুন বছর আমাদের পুরনো বছরের যে সূচি জরা গ্লানি ছিল সেগুলো আমরা পিছনে ফেলে নতুন বছরে উজ্জীবিত হয়ে আমরা আরও এগিয়ে যাব। বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা যেই নতুন চেতনায় উজ্জীবিত হয়েছি, প্রবাসেও আমরা বাংলাদেশিরা নতুন বাংলাদেশ গড়ার যে আমরা শপথ নিয়েছি, নতুন বছর হবে তার একটি পরীক্ষা এবং ইনশাআল্লাহ আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হব। ধন্যবাদ। আমরা আমাদের ছাত্রদেরকে এই শিক্ষা দিলাম যে আমাদের ঐতিহ্য আমাদের সবার জন্য, আমরা সবাই উপভোগ করব। সেই উপলক্ষে আমরা শোভাযাত্রা করলাম এবং আমাদের ছাত্রছাত্রীরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই পিঠা উৎসব এবং শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম যে পুরাতন বছরের সমস্ত গ্লানি, সমস্ত ভুল ভ্রান্তি আমরা মুছে ফেলে নতুন বাংলাদেশে, নতুন বর্ষে আমরা আমাদের আনন্দ এবং চিরন্তন শান্তি আমাদের সবার মাঝে বয়ে আনো, এই কামনায় আমরা নতুন বর্ষ উদযাপন করলাম। ধন্যবাদ। দর্শক, এই ছিল বাংলা নববর্ষ 1432-এর কাতার থেকে সর্বশেষ তথ্য। জিএম আকাশ, RTV নিউজ, দোহা, কাতার।